আসে কেবল সেই ব্যক্তিদের জন্য যারা রাতকে দেখে উপদেশ গ্রহণ করে, দিনকে দেখে যারা উপদেশ গ্রহণ করে, তাদের জন্য এগুলো উপকারে আসবে। তাদের জন্য এটা হলো উপদেশ। আল্লাহ বলেন, গ্রহণের ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। আপনি যদি চিন্তা করেন এই যে আমার জীবন থেকে একটা বছরের কতটা রাত চলে গেল, একবার ভাবুন এই রাতগুলিতে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আপনি এখনো পর্যন্ত এই রাতের দেখা পেয়েছেন। আপনি একটাবার ভাবেন এই রাত্রি পর্যন্ত আপনি মারা যাননি। আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমি এখনো বেঁচে আছি রাতে। আপনি দিনের দিকে তাকান, দিন কেমন করে সূর্য আলো দেয়, আল্লাহ কিভাবে ব্যবস্থা করেছেন মানুষের কাজের জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এগুলা দেখবে, বান্দা উপদেশ গ্রহণ করবে আর বলবে আও আরাদা শুকুরা, বান্দার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন আর আজকে পর্যন্ত কত রাত আর কতদিন চলে গেল, কিভাবে চলে গেল, সময়গুলো পিছনে কিভাবে কাটাইলেন, এই একটি বছর আপনার থেকে কিভাবে চলে গেল। আল্লাহ এগুলা লক্ষ্য করতে বলছেন আর আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে বলছেন, যেগুলো দেখো, উপদেশ গ্রহণ করো, রাতের পর দিন, দিনের পর রাত কিভাবে আসে, এগুলো দেখে দেখে আমার শুকরিয়া আদায় করো। এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন, সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ বুদ্ধিমান কারা? কে প্রশ্ন করছে? সাহাবী। একটু সময় বেশি যাচ্ছে, চ্যাপ্টারটা শেষ করে দেব। বুদ্ধিমান কারা? আন শাদ্দাদ ইবনে আউস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান কারা? যারা 31st নাইট উদযাপন করে তারা বুদ্ধিমান। পহেলা বৈশাখ যারা উদযাপন করে বুদ্ধিমান। প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা? আমরা যদি নবীর উম্মত হই তাহলে আজকে এই শিক্ষা নিব, রাজি আছেন? আরো জোরে বলেন প্রকৃত বুদ্ধিমান কারা? শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য কাজ করে, অর্থাৎ নিজের নফসের কি গোলামি করে না, নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কি করে? আমল করে। ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। আর সেই ব্যক্তি নির্বোধ ও অক্ষম যে তার নফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ তাআলার নিকট বৃথা আশা করে জান্নাতের। অর্থাৎ সে শয়তানের কাজ করে আর আশা করে কি? আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, নিজের নফসের তাবেদারি করে না, গোলামি করে না। নফস তো সবসময় দুনিয়া চায়, আখেরাত কিন্তু সবসময় চায় না, কথা ঠিক না? তো ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে আখেরাতের জন্য যে সামানা গোছায়, ওই ব্যক্তি হলো সবচেয়ে কি? বুদ্ধিমান। এখন চিন্তা করেন আপনি এই 24 সালটা এক বছরে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, একবার হিসাব লাগান। কয়টা ভালো কাজ করছেন, একবার হিসাব লাগান। দেশ জাতি আমার দ্বারা কি উপকার হয়েছে, একবার হিসাব লাগান। আছে কোনো হিসাব? আছে হিসাব? এই এক বছরে 24 সালের শুরু থেকে আজকে শেষ জুমা, 365 দিন, শেষ দিন পর্যন্ত বলছি, নামাজের ওয়াক্ত হয়েছে 1825 বার। কত? 1825 বার নামাজের ওয়াক্ত হয়েছে এই 24 সালের জানুয়ারি থেকে শুরু করে 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 1825 বার নামাজের ওয়াক্ত হয়েছে। তার মধ্যে আজানের মাধ্যমে আপনাকে মসজিদে আসার জন্য ডাকা হয়েছে 7300 বার। কত? 7300 বার আপনাকে মসজিদের দিকে ডাকা হয়েছে 365 দিনে। 7300 বার আপনাকে 365 দিনে মসজিদের দিকে ডাকা হয়েছে। আপনি কয়বার ডাকে সাড়া দিয়েছেন? হিসাব লাগান। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান কে বেড়ায় যাবে? এরপরে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে কল্যাণ আল্লাহ দিয়েছেন, এই কল্যাণ নেওয়ার জন্য
আল্লাহ তাআলা আপনাকে মসজিদের দিকে আহ্বান করেছেন ৭৩০০ বার। তাহলে মসজিদ থেকে আপনার জন্য ১৪৬০০ বার ডাকা হয়েছে ৭৩০০ বার নামাজের জন্য, আর ৭৩০০ বার কল্যাণ নেওয়ার জন্য। আল্লাহ যে কল্যাণ আপনাকে দিচ্ছে, এই কল্যাণ নেওয়ার জন্য আপনি কয়বার আসছেন? হিসাব আছে? হিসাব আছে? এই ১ বছরে ১৮২৫ বার আজান হয়েছে। কয়বার? ১৮২৫ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ ছিল। আপনি কয় ওয়াক্ত পড়েছেন? হিসাব লাগান। এগুলো হিসাব না করে 31st নাইটের জন্য আগে প্রস্তুত, ঘর সাজাইতেছেন। কপাল পোড়া আমরা কি কপাল পোড়া। একবার হিসাব লাগান নিজের জীবনীতে। মরবেন না? আমরা মারা যাব না? মারা যাব না? তাহলে এই মসজিদের মাইক দিয়ে আপনার জানাজার জন্য ডাকা হবে। যাদেরকে ডাকবেন তারা যদি আপনার জানাজায় না আসে, আপনার আত্মীয় স্বজন লজ্জা পাবে কিনা? আপনার ছেলে মেয়েরা লজ্জা পাবে কিনা? এই মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব আপনাকে এই ১ বছরে ১৮২৫ বার ওয়াক্ত আপনাকে ডেকেছে। ১৮২৫ ওয়াক্তে আপনাকে ডেকেছে, অথচ আপনি আসলেন না মসজিদে। আর এই মাইক দিয়ে আপনারই জন্য জানাজার জন্য ডাকা হবে। না ডাকলে ইমাম মুয়াজ্জিনের চাকরি থাকবে না। রাগ করবেন না কেউ? যে মুয়াজ্জিন আপনাকে ৭৩০০ বার ডাকছে, ওই মুয়াজ্জিনের ডাকে আপনি একবারও সাড়া দেননি, ওই মুয়াজ্জিন আপনার জানাজার মাইকের এলান না দিলে আপনার চাকরি থাকে না। আপনি কত বড় মুসল্লি আর কত বড় ইমানদার চিন্তা করছেন? রাগ করতেছেন? একবার হিসাবটা নেন, ভাবুন, মাথায় একটু ঢুকান। ১৮২৫ বার আপনাকে ডাকছে ওয়াক্তে, আর আপনাকে নামাজের জন্য ৭৩০০ বার ডাকা হয়েছে। কিভাবে বলবো? হাইয়া আলাস সালাহ, কোন দিকে আসো? হাইয়া আলাস সালাহ, কোন দিকে আসো? আজানে কয়বার? কয়বার? ইকামতের সময় হাইয়া আলাস সালাহ। লাস্ট নামাজে দাঁড়ানোর সময় মুয়াজ্জিন আপনাকে ডাক দিচ্ছে, আসো। প্রথম একবার ডাক দিছে, আসেন নাই। এরপরে লাস্ট আবার ডাকতেছে, যখন দাঁড়ায় যায় ফরজ নামাজে, তখন আপনাকে লাস্ট ডাকটা দিয়েছে, দাঁড়াচ্ছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আপনি চার দোকানে বসে সময় কাটালেন। আপনি আজকে মারা যাবেন, ইমামরে ডাক দাও, মুয়াজ্জিনরে ডাক দাও, গোসল করো, হুজুর কাপড় কাটিয়ে দেন, কাপড়ে কাপড় পরায় দেন, আপনি দোয়া করেন, আপনি জানাজার জন্য দাঁড়ান, আপনি এই করেন সেই করেন, সব দায়িত্ব ইমামের পড়লো। আপনি মুসল্লি, আপনার দায়িত্ব সারা বছর কি ছিল? সারা বছর কি ছিল আপনার দায়িত্বে? আপনি তো সেটা পালন করলেন না। আপনি মরে যাই ইমামের চাকরি খেয়ে ফেললেন। আল্লাহ মাফ। রাগ করতেছেন নাকি? এই হিসাবটা আমরা আজকে করব ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো? কতবার বছরে ডাকা হয়? কত ওয়াক্তে আপনাকে ডাকা হয়? ১৮২৫ বার। আপনি হিসাব লাগান, আপনি কয়বার আসছেন মসজিদে? আল্লাহ যেন আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজি বানায়। জোরে বলে আমিন। 31st নাইট আমরা উদযাপন করব না, রাজি আছেন? কে হাত উঁচু করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আমরা 31st নাইট করব না। এটা বিধর্মীদের কাজ। আমরা আমাদের ইমানকে হারাবো না। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। একটা আমল বেশি বেশি করে করবেন, রাজি আছেন? একটা আমল বেশি বেশি করে করবেন, পারবেন? সে আমলটা হলো বুখারী শরীফ হাদিস নাম্বার 6682, জবানে হালকা। কি বলেন তো? মিজানের পাল্লায় ভারী। মিজানের পাল্লায় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য। আল্লাহর কাছে যত বাক্য পছন্দনীয় তার মধ্যে উত্তম। তাহলে জিনিসটা গুরুত্ব কত? সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বেশি বেশি করে পাঠ করবেন। এই যে বাকি যে কয়দিন আছে,
এই কয়েকদিন যেন এত বেশি পরিমাণ পাঠ করি, আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যায়, পিছনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।